আবারও একটা হিন্দু ছেলেকে ঈদের দিন চাকু দিয়ে কুপিয়ে করা হলো। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। মাত্র 17 বছরের হিন্দু ছেলে, নাম ছিল সূর্য প্রতাপ চৌহান। কয়েক মাস আগে বাইক রাখাকে কেন্দ্র করে আসাদ নামে একটি মুসলিম বন্ধুর সঙ্গে ঝগড়া হয়, কিন্তু তার এই আসাদ নামের বন্ধুটি সেদিনের সেই ঝামেলাটাকে ভুলে যায়নি। সে তার নিজের মধ্যে তিল তিল করে বিষ ভরেছিল। বকরা ঈদের দিন এই মুসলিম ছেলে এবং তার দলবল নিয়ে তার বাড়ির সামনে আসে। मेरे भाई को धोखे से बुलाया गया था कि आज भाई ईद मनाते हैं, चल पार्टी करने चलते हैं। मेरे भाई ने मना भी किया था कि चलना भाई, दोस्ती तो है, चल पार्टी करने चलते हैं। उससे पूछा कि तूने बकरा करते हुए देखा है? उसने कहा नहीं, मेरे घर पर थोड़ी ना करता जो मैं देखूंगा, कि चल तुझे आज सिखाते हैं। এবং সেই হিন্দু ছেলেকে বারবার বলে যে চল তোকে বকরা ঈদে কিভাবে বকরা কাটে সেটা দেখাবো আজ। সূর্য প্রথমে যেতে চায়নি, কিন্তু সে কি করে বুঝবে যে তার আরশাদ বন্ধুর মনে মনে রক্তের পিপাসা ছিল। প্রথমে আরশাদ এবং তার দলবল সূর্যকে নিয়ে একটা খোলা রাস্তায় আসে। তারপর আরশাদের দলের ছেলেরা সূর্যকে ভালোভাবে জাপটে ধরে এবং আরশাদ ছুরি বার করে কোপের পর চায় সূর্যের শরীরে। 2-4 বার কোপ মারার পর আরশাদ এবং আরশাদের দলের ছেলেদের হাত থেকে সূর্য বাঁচার তাগিদে খুব কষ্ট করে নিজের শরীরটাকে ছাড়িয়ে নেয় এবং তারপর 100 মাইল ছুটে গেছিল। তারপরেও সে রেহাই পায়নি। আহত সূর্যকে 100 মাইল তাড়া করে তারপরে আবার কুপিয়ে হত্যা করেছে। সূর্যের শরীরে 7-8 জায়গায় চাকু মারার পরেও তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং একদিন পরে সূর্য মারা যায়। মাত্র 17 বছরের তরতাজা জলজ্যান্ত একটি হিন্দু ছেলে, তার মা বাবা ও পরিবারের কাঁদতে কাঁদতে কি দশা হয়েছে একবার ভাবুন। শুধুমাত্র সূর্যের বাইক রাখা কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলা আজকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। সূর্যের মা বাবা এবং পরিবার একবারের জন্যও ভাবতে পারেনি যে তাদের সন্তানের সাথে এরকম একটা ঘটনা ঘটবে। रात के बज रहे 11:22 तुम्हारे भाई ने एक मर्डर मार दिया है। তবে খুশির খবর হলো সূর্য মরার 48 ঘন্টার মধ্যে আরশাদকে যোগী আদিত্যনাথের পুলিশ এনকাউন্টার করে দিয়েছে। আর আরশাদের সঙ্গে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। এবার এদের কি বিচার হবে সেটা আমরা দেখতে চাই।